বন্ধুরা, রাত তখন প্রায় 10:30। দিল্লির এক ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়েছিল এক সাধারণ পোশাক পরা তরুণী। পরনে ছিল একটি সাদা মাটা নীল কুর্তি, হাতে একটি পুরনো ব্যাগ। দূর থেকে তাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো কোনো সাধারণ মেয়ে, হয়তো চাকরির খোঁজে শহরে এসেছে কিংবা কোনো সমস্যায় পড়ে সাহায্য খুঁজছে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই যা ঘটতে চলেছিল তা সেই রাতের পুলিশ স্টেশনের ইতিহাসই বদলে দিতে যাচ্ছিল। হঠাৎ করে একটি পুলিশের জিপ এসে তার সামনে থামল। গাড়ি থেকে নেমে এলেন দুইজন কনস্টেবল। তারা সন্দেহের চোখে মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এই রাতে এখানে দাঁড়িয়ে কি করছো? মেয়েটি শান্ত স্বরে বলল, আমি একটু কারো জন্য অপেক্ষা করছি। কিন্তু পুলিশদের চোখে সন্দেহ আরও বেড়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই তারা তাকে থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। মেয়েটিও অস্বাভাবিকভাবে কোনো আপত্তি করল না, যেন সে আগেই জানত এমন কিছু ঘটতে পারে। কিন্তু প্রশ্ন হল, মেয়েটি কি সত্যিই একজন সাধারণ মেয়ে ছিল? কেন সে এত রাতে একা দাঁড়িয়েছিল? পুলিশরা তাকে থানায় নিয়ে যাওয়ার পর এমন কি ঘটেছিল যার কথা পরে পুরো শহর জেনে অবাক হয়ে যায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, সেই মেয়েটি আসলে কে ছিল? সত্যিটা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। কিন্তু গল্পের আসল রহস্য এখনও শুরুই হয়নি, কারণ সেই রাতের কয়েক ঘন্টা পরে পুলিশ স্টেশনে এমন এক সত্য প্রকাশ পেয়েছিল যা কেউ কল্পনাও করেনি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট অনুরোধ। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন রহস্যময় গল্প মিস না করেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দিল্লির দক্ষিণ অংশে অবস্থিত একটি ব্যস্ত পুলিশ স্টেশন। রাত তখন 11টা ছুঁই। থানার ভেতরে কয়েকজন পুলিশ কাগজপত্র নিয়ে ব্যস্ত। কেউ রিপোর্ট লিখছে, কেউ ফোনে কথা বলছে। এই সময় সেই মেয়েটিকে থানায় নিয়ে এলো কনস্টেবল রাজেশ এবং সুরেশ। ডিউটি অফিসার ইন্সপেক্টর শর্মা মাথা তুলে তাকালেন। কে এই মেয়ে? তিনি প্রশ্ন করলেন। রাজেশ বলল, স্যার, রাস্তার পাশে সন্দেহজনকভাবে দাঁড়িয়েছিল, অনেকক্ষণ ধরে নজর করছিলাম, তাই নিয়ে এলাম। মেয়েটি চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে ভয় নেই, আবার রাগও নেই, বরং অদ্ভুত এক শান্ত ভাব। ইন্সপেক্টর শর্মা একটু বিরক্ত হয়ে বললেন, নাম কি তোমার? মেয়েটি ধীরে উত্তর দিল, প্রিয়া। কোথায় থাকো? আমি দিল্লিতেই থাকি। এই রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে কি করছিলে? প্রিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি একটু কারো জন্য অপেক্ষা করছি। কিন্তু পুলিশদের চোখে সন্দেহ আরও বেড়ে গেল। প্রিয়া এবার একটু গম্ভীর হয়ে বলল, সমস্যা তো অনেকেই পড়তে পারে স্যার। এই কথাটা শুনে পুরো রুম কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। কেউ আশা করেনি সে এমনভাবে কথা বলবে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আবার সব স্বাভাবিক হয়ে গেল। ইন্সপেক্টর শর্মা হাসলেন, হো, খুব সাহস দেখাচ্ছ। প্রিয়া শান্ত স্বরে বলল, আমি শুধু সত্য বলছি। তার এই আত্মবিশ্বাস যেন পুরো পরিস্থিতিকে অদ্ভুত করে তুলছিল। এরপর হঠাৎ করে থানার দরজা দিয়ে ঢুকলেন একজন সাব ইন্সপেক্টর, অর্জুন। তিনি নতুন পোস্টিং পেয়েছেন, মাত্র কয়েকদিন হলোই থানায় এসেছেন। তিনি প্রিয়ার দিকে তাকিয়ে একটু থেমে গেলেন। তার চোখে যেন মুহূর্তের জন্য সন্দেহের ছায়া দেখা গেল, কিন্তু তিনি কিছু বললেন না। শুধু ইন্সপেক্টর শর্মাকে জিজ্ঞেস করলেন, স্যার, কি হয়েছে? শর্মা বললেন, সাধারণ একটা কেস, রাস্তা থেকে তুলে এনেছে। অর্জুন আবার প্রিয়ার দিকে তাকালেন। মেয়েটি তখনও শান্তভাবে বসে আছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এমন কিছু ঘটল যা পুরো থানার বাতাসই বদলে দিল। কারণ প্রিয়া হঠাৎ করে বলল, আপনাদের থানার সিসিটিভি গত 2 ঘন্টা ধরে ঠিকমতো কাজ করছে না, তাই তো? এই কথা শুনে সবাই একসাথে তার দিকে তাকালো। ইন্সপেক্টর শর্মা কড়া গলায় বললেন, তুমি এসব জানলে কিভাবে? প্রিয়া ধীরে ধীরে বলল, কারণ আমি যখন বাইরে দাঁড়িয়েছিলাম তখন দেখেছি আপনারা দুজন কনস্টেবল পেছনের দরজা দিয়ে একজন লোককে বের করে দিচ্ছিলেন, আর সেই সময় ক্যামেরার লাল আলো জ্বলছিল না। এই কথা শুনে কনস্টেবল রাজেশ এবং সুরেশ একে অপরের দিকে তাকালো। ইন্সপেক্টর শর্মা একটু রেগে গেলেন, দেখো মেয়ে, বেশি চালাকি করার দরকার নেই। কিন্তু এখানেই শেষ নয়, কারণ প্রিয়া এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে তখন আর কোনো ভয় নেই, বরং এমন এক দৃঢ়তা ছিল যা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। সে বলল, আমি চালাকি করছি না স্যার, আমি শুধু দেখছি। ইন্সপেক্টর শর্মা এবার গম্ভীর হয়ে বললেন, তোমার আসল পরিচয় কি? প্রিয়া কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর সে নিজের ব্যাগটা টেবিলের উপর রাখল। ব্যাগ খুলে ভেতর থেকে একটি ছোট লেদারের ওয়ালেট বের করল। ওয়ালেট খুলে একটি কার্ড টেবিলের ওপর রাখল। এটা দেখে নিন। ইন্সপেক্টর শর্মা কার্ডটা হাতে তুলে নিলেন, আর ঠিক সেই মুহূর্তেই তার মুখের রং বদলে গেল। কার্ডে স্পষ্ট লেখা, প্রিয়া সিং, আইপিএস অফিসার। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো থানায় যেন বজ্রপাত হলো। রাজেশ ফিসফিস করে বলল, স্যার, আইপিএস? সুরেশের হাত কাঁপতে শুরু করল। ইন্সপেক্টর শর্মা কিছুক্ষণ কার্ডের দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে প্রিয়ার দিকে তাকালেন। ম্যাডাম, আপনি? প্রিয়া শান্তভাবে বলল, হ্যাঁ, আমি আইপিএস অফিসার প্রিয়া সিং।
পুরো রুম একদম নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়, কারণ প্রিয়া এরপর যা বলল তা শুনে সবার বুক কেঁপে উঠল। আর আমি এখানে এসেছি একটি গোপন তদন্ত করতে। এই কথাটা শুনে ইন্সপেক্টর শর্মার মুখে আতঙ্ক ফুটে উঠল। কিসের তদন্ত ম্যাডাম? প্রিয়া ধীরে ধীরে বলল, গত ৩ মাস ধরে এই থানার বিরুদ্ধে অভিযোগ আসছে অবৈধ ঘুষ নেওয়া, নির্দোষ মানুষকে ছেড়ে দিয়ে অপরাধীদের পালিয়ে যেতে সাহায্য করা। এই কথাটা শুনে কনস্টেবল রাজেশ ঘামতে শুরু করল, কারণ কয়েক মিনিট আগেই প্রিয়া ঠিক সেই বিষয়টাই ইঙ্গিত করেছিল। সাব ইন্সপেক্টর অর্জুন তখন চুপচাপ সব দেখছিলেন। তিনি ধীরে বললেন, ম্যাডাম, তাহলে আপনি বাইরে দাঁড়িয়েছিলেন? প্রিয়া মাথা নাড়ল। হ্যাঁ, আমি দেখতে চেয়েছিলাম আপনারা কিভাবে কাজ করেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠল। প্রিয়া টেবিলের ওপর আরেকটি ছোট ডিভাইস রাখল, একটি ছোট রেকর্ডার। সে বলল, গত 1 ঘন্টা ধরে এখানে যা যা হয়েছে সব রেকর্ড হয়েছে। এই কথা শুনে ইন্সপেক্টর শর্মার হাত থেকে প্রায় ফাইল পড়ে যাচ্ছিল, কারণ কিছুক্ষণ আগেই তিনি রাজেশকে বলেছিলেন, ওই লোকটাকে পেছনের দরজা দিয়ে বের করে দাও, বেশি ঝামেলা চাই না। সব কিছু এখন রেকর্ডে আছে। থানার ভেতর হঠাৎ করে টান টান উত্তেজনা তৈরি হলো। কেউ কথা বলছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে সব বদলে গেল। ঠিক তখনই বাইরে পুলিশের একটি বড় গাড়ি এসে থামল। দরজা খুলে ঢুকলেন আরও কয়েকজন সিনিয়র অফিসার। তাদের সাথে ছিল অ্যান্টি করাপশন ইউনিট। একজন অফিসার বললেন, ম্যাডাম, আমরা আপনার সিগন্যাল পেয়েছি। ইন্সপেক্টর শর্মার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। প্রিয়া শান্তভাবে বলল, হ্যাঁ, তদন্ত শেষ। এরপর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। কয়েক মিনিটের মধ্যেই ইন্সপেক্টর শর্মা, কনস্টেবল রাজেশ এবং সুরেশকে সাসপেন্ড করা হলো। তাদের হাতেই হ্যান্ডকাফ পরানো হলো। রাজেশ কাপা গলায় বলল, ম্যাডাম, একটা সুযোগ দিন। প্রিয়া কঠিন স্বরে বলল, যখন নির্দোষ মানুষকে জেলে পাঠাচ্ছিলে তখন কি তাদের সুযোগ দিয়েছিলে? এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। থানার ভেতর তখন এক অদ্ভুত দৃশ্য। যে পুলিশরা কয়েক মিনিট আগে ক্ষমতা দেখাচ্ছিল, এখন তারাই অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ সাব ইন্সপেক্টর অর্জুন ধীরে ধীরে প্রিয়ার কাছে এলেন। তিনি বললেন, ম্যাডাম, আমি সত্যি এসব জানতাম না। প্রিয়া তার দিকে তাকিয়ে বলল, আমি জানি। অর্জুন অবাক হয়ে গেলেন। আপনি জানেন? প্রিয়া হালকা হাসল। হ্যাঁ, গত কয়েকদিন ধরে আমি আপনাকে পর্যবেক্ষণ করেছি। আপনি সৎ অফিসার। অর্জুন কিছু বলতে পারলেন না। প্রিয়া বলল, এই থানাটা এখন নতুনভাবে চালাতে হবে, আর তার দায়িত্ব আপনাকে নিতে হবে। অর্জুন অবাক হয়ে বললেন, আমি? প্রিয়া মাথা নাড়ল। হ্যাঁ, কারণ পুলিশ ইউনিফর্ম শুধু ক্ষমতার প্রতীক নয়, এটা দায়িত্বের প্রতীক। থানার ভেতরে তখন নতুন এক পরিবেশ তৈরি হয়েছে। কয়েক ঘন্টা আগে যে জায়গায় দুর্নীতি চলছিল, এখন সেখানে সত্য প্রকাশ পেয়েছে। রাত প্রায় ৩টে। প্রিয়া থানার বাইরে বেরিয়ে এলো। আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। অর্জুন বাইরে এসে বললেন, ম্যাডাম, একটা প্রশ্ন করতে পারি? করুন। আপনি চাইলে সরাসরি পরিচয় দিয়েও তদন্ত করতে পারতেন, তাহলে এত ঝুঁকি নিলেন কেন? প্রিয়া কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কারণ সত্য জানতে হলে মাঝে মাঝে সাধারণ মানুষের মতো জীবনটা দেখতে হয়। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সে গাড়িতে উঠে বসল। গাড়ি ধীরে ধীরে দূরে চলে গেল। অর্জুন তখনও দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল আজ সে পুলিশ হওয়ার আসল অর্থটা বুঝতে পারল। এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। পদ বা ক্ষমতা যত বড়ই হোক, অন্যায় করলে একদিন সত্য সামনে আসবেই। আর একজন সৎ মানুষ যত সাধারণই দেখাক না কেন, সে ন্যায়ের জন্য সবকিছু করতে পারে। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন আর কমেন্ট করে জানান আপনার মতে একজন ভালো পুলিশ অফিসারের সবচেয়ে বড় গুণ কী। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এমন রহস্যময় ও শিক্ষণীয় গল্প নিয়ে আসি। ধন্যবাদ।